আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিয়া সিড আর কিছু ফ্রুটস দিয়ে তৈরি খুবই হেলদি একটি ডেজার্ট রেসিপি, অথবা আপনারা ফ্রুট সালাদও বলতে পারেন। এটা খুবই হেলদি একটি খাবার যেটা আপনি খেলে আপনার সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। এটা খেতে যেমন খুবই মজার হয় তেমনি বানাতেও সহজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। এখানে আমি বেশ কয়েক ধরনের ফল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো ফল দিয়েই এটা বানাতে পারবেন। আর আমি কি ফল নিয়েছি সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি ফলগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর ফলগুলো কাটতে কাটতে চলুন চিয়া সিডের কিছু উপকারিতা আপনাদের সাথে শেয়ার করি। বর্তমান সময় মানুষের খাবার নিয়ে সচেতনতা অনেক। প্রতিদিনের খাবারে কি পুষ্টিগুণ আছে আর কি খেলে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি পাওয়া যাবে তা নিয়ে সচেতন অনেকেই। আর তাই নিত্য নতুন খাবারে মনোযোগ সবার। ঠিক তেমনি এক সুপারফুড চিয়া সিড। বীজ জাতীয় যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারী। 1000টা খাবারের উপরে করা গবেষণায় দেখা গেছে সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে 5 নম্বর হচ্ছে চিয়া সিড। চিয়া সিডসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে। চিয়া সিডে থাকা ওমেগা 3 হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে মুরগির ডিম থেকে 3 গুণ বেশি উচ্চমাত্রার প্রোটিন আছে চিয়া সিডে, যা মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপকারী। দুধের চেয়েও 5 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় চিয়া সিডে, যা হাড়ের স্বাস্থ্য রক্ষা এবং মজবুত করে তুলতে বিশেষ উপকারী। এছাড়া চিয়া সিডে স্যালমন মাছের চেয়ে 8 গুণ বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। চিয়া সিডে ব্লাড সুগার বা রক্তের চিনি স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়। এছাড়া চিয়া সিড শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে সাহায্য করে, গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে এবং ভালো ঘুমাতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বক, চুল ও নখ সুন্দর রাখে। আর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আপনারা চাইলে কিছু চিয়া সিড রাখতে পারেন। আর এই তো চিয়া সিডের কিছু উপকারিতা বলতে বলতে এখানে আমি সব ফলগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর হ্যাঁ, এখানে অবশ্যই আপনারা সব ফলগুলো এক সাইজ করে কেটে নেবেন। তারপরে একটা বড় সাইজের বাটি নিয়ে ফলগুলো সব এক এক করে দিয়ে দিব। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, আমি কিন্তু প্রতিটা ফল থেকে অর্ধেক করে কেটে নিয়েছি আর বাকি অর্ধেক ফল সাইডে রেখে দিয়েছি। যেহেতু আমি এখানে বেশ কয়েক ধরনের ফল নিয়েছি, তাই সব ফল থেকে আমি অল্প অল্প করে কেটে দিয়েছি। আপনারা চাইলে 2 থেকে 3 ধরনের ফল দিয়েই কিন্তু এটা বানাতে পারবেন। ফলগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর কিছু কাজু বাদাম, সাথে 3 থেকে 4টা খেজুর কেটে এভাবে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কিছু চিয়া সিডস। আপনারা চাইলে চিয়া সিডটা এখানে দুধে আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে তারপর দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ টক দই আর দিয়ে দিব 1 কাপের মতো দুধ। আর হ্যাঁ, এখানে অবশ্যই আপনার দুধটা আগে থেকে জাল করে নেবেন। আমি যেহেতু বোতলের একটা দুধ ব্যবহার করেছি, এই দুধটা কিন্তু জাল করাই আছে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। দেওয়া হয়ে গেলে এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর একটু মিষ্টির জন্য দিয়ে দেব 1 চা চামচের মতো মধু। এখানে আপনারা মধুটা অ্যাভয়েড করতে পারেন, যেহেতু আমার ঘরে খাঁটি মধু ছিল তাই এখানে আমি 1 চা চামচের মতো দিয়েছি। তারপর ডেকোরেশনের জন্য উপর থেকে এভাবে কিছু ডালিম ছিটিয়ে দিয়ে দেব। তারপর 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব। আর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামালে একদম রেডি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ফ্রুট সালাদ অথবা ফ্রুটস কাস্টার্ড, আপনারা যেটাই বলেন। এটা শরীরের জন্য যেমন খুবই উপকার, তেমনি এটা খেতে এতটা মজার হয়, হয়তো আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটি খাবার, যার কারণে আমি এবং আমার হাজব্যান্ড প্রতিদিনই ব্রেকফাস্টে চিয়া সিড আর কিছু ফ্রুটস দিয়ে এভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।